এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করতে দলীয় কার্যালয়ে প্রার্থী ও নির্বাচনী দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে শনিবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে এডিসি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় কার্যকর্তাদের কাছ থেকে রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। বৈঠকে নির্বাচনের ফলাফল, বিভিন্ন এলাকার সংগঠনের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোথায় শক্তি বৃদ্ধি প্রয়োজন এবং কোথায় আরো সক্রিয় হতে হবে তা নিয়েও মত বিনিময় করা হয়। বিভিন্ন ক্লাস্টার থেকে আগত প্রতিনিধিরা ভোটের আগে ও পরের পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং বিশেষ করে আদিবাসী অঞ্চল ও প্রত্যন্ত গ্রামগুলোতে আরো বেশি জনসংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। রাজ্যের পরিস্থিতি আগের তুলনায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিপ্রামথার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং প্রশাসন শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব। এডিসির পর ভিসি এর নির্বাচনেও দল একা লড়তে চায় বলে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে কি বার্তা দিতে চান? না, আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরো শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না। কিন্তু এখন তো যেহেতু বিসি ইলেকশন আসছে, তো সেই নিয়ে আমরা কথা বলছি। ডিসি নির্বাচনে আপনারা এডিসি সাধারণ নির্বাচনের মতন একাই লড়াই করবেন? এখন তো আপাতত তো এই ডিসিশন আছে। আজকে সবাই বললো যে আমরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হব এবং শক্তিশালী করব। যেখানে যেখানে আমাদের সমস্যা আছে সেগুলো আমরা দেখব। এদিনের এই বৈঠকে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তনা চাকমা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তৃণমূল স্তরে নতুন উদ্যমে কাজ করা এবং সংগঠনের শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে বৈঠক শেষ হয়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।